তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে কোথাকার ট্যুর। তো আজকে তোমাদের সিকিমের নর্থ সিকিমের 0 পয়েন্ট এবং লাচুংয়ের যে ট্যুর, সেই ট্যুরটা আমি ভ্রমণ করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প টাকার মধ্যে এবং কোনো দালাল ছাড়াই। তোমরা কিভাবে যাবে, কোথা থেকে যাবে, কি খাবে, রাত্রে কোথায় থাকবে, সবটাই এই ভিডিওটা পুরোপুরি দেখলে পরে বন্ধুরা তোমাদের এই ট্যুরের নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নেই। যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো বন্ধুরা, তাদেরকে অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটাকে চটজলদি সাবস্ক্রাইব করে দাও এবং আমার ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি মুর্শিদাবাদের খাগড়াঘাট রোড স্টেশন থেকে রওনা নেব, যেহেতু আমার বাড়ি মুর্শিদাবাদ। আপনারা ভারতবর্ষের যেখান থেকে আসেন না কেন আপনাদেরকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এরপরে আপনাদের ছোট গাড়ি বা বাস কিভাবে যাবেন সেটা সবটাই দেখাবো। আমাদের ট্রেনটা পুরোটাই ফাঁকা। আমি একটা জেনারেল টিকিট কেটে নিয়েছি 280 টাকা দিয়ে, আপনারা রিজার্ভেশন করেও আসতে পারেন। হাওড়া এবং শিয়ালদা থেকে অনেকগুলি ট্রেন নিউ জলপাইগুড়ি ডেলি আসে, বিশেষ করে কামরূপী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অনেকগুলি এক্সপ্রেস ট্রেন আসে, সেগুলো আপনারা একটু সার্চ করে নেবেন। আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গেছি। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পরে আপনাকে কিন্তু নানান রকম এজেন্সির লোক আপনাকে কিন্তু ডিস্টার্ব করবে, তাদের কথায় কান দেবেন না। আপনি ডাইরেক্ট বেরিয়ে চলে যান একদম স্টেশনের বাইরের গেটে। সেখানে গেটে দেখবেন ছোট অটোগুলো পেয়ে যাবেন। অটোগুলোতে একটু কথাবার্তা বলে দরদামটা করে নেবেন। আমাদের যাওয়ার জন্য অটোওয়ালা বলল পার হেড 30 টাকা করে নেব। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি স্টেশন বাস স্ট্যান্ড যেতে আপনার অটোতে 10 মিনিট সময় লাগবে, খুবই কাছে। এবং আমি খুব সকাল সকাল চলে এসেছি, যেহেতু বাসগুলো একদম সারি সারিভাবে লাগানো আছে শিলিগুড়ি স্টেশনে। আমি কাউন্টারে যে জিজ্ঞেস করলাম যে গ্যাংটকের বাস কখন ছাড়বে, তো কাউন্টার থেকে আমাকে বলল গ্যাংটকের প্রথম বাস সকাল 6টায়। তো সেরকম টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নেওয়ার পরে ওয়েট করছি গ্যাংটকের বাস আসলে পরে আমরা চেয়ে পড়বো বাসে। এবং শিলিগুড়ি স্টেশন থেকে সরকারি বাসের ভাড়ার মূল্য 180 টাকা। আপনি যদি মনে করেন প্রাইভেট কোনো ছোট গাড়িতে করে যাবেন গ্যাংটক, তো যেতে পারেন, সেটা আপনাকে নিজস্বভাবে দাম দর করে নিতে হবে। এটি আমাদের গ্যাংটক যাওয়ার বাস। আমি সিট পেয়েছি এবং সিটে আমার লাগেজপত্র রেখে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস রওনা নেবে গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা অলরেডি গ্যাংটকে প্রবেশ করে গেছি। আমরা এসএনবি বাস স্ট্যান্ডে নামবো এবং আশেপাশে অনেক হোটেল আছে, সেগুলো থেকে আমরা একটা হোটেল ভাড়া করে নেব। তো গ্যাংটকের প্রশাসন ব্যবস্থা খুব ভালো, কারণ রাস্তাঘাট খুব সুন্দর। আপনি রাস্তাঘাট যদি নোংরা করেন, রাস্তায় যদি সিগারেট ঠোকেন, তাহলে আপনাকে 500 টাকা ফাইন ধার্য করা হবে। তার জন্য আপনি খুব সাবধান থাকবেন। আপনারা এমজি মার্কেট ঠিক পাশেই হোটেলগুলো নেবেন, কারণ হচ্ছে এমজি মার্কেট হোটেলের রুমটার ভাড়া অনেকটা বেশি। আমি যে রুমটা নিয়েছি, যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডের ঠিক নিচে, এবং খুব অল্প টাকাতে সস্তাতেই দাদা আমাদেরকে রুম দিয়েছে। তো রুমটাও দেখাবো আপনাদেরকে। দাদা আপনার হোটেলের নাম কি? হোটেল নাম স্নো ভিউ। ভিউ। আপনার নাম? আমার নাম উজ্জ্বল। এখানে হোটেল যেটা রুম আর কি রাত্রে থাকার জন্য কত টাকা করে দেন আপনারা ভাড়া? আপনার অফ সিজনে আপনার এদিকে তাকিয়ে বলেন। অফ সিজনে 1000 টাকা। হ্যাঁ। আর আপনার অফ সিজন 1000 টাকা পড়বে, তারপরে আপনাকে সিজনের টাইমে আপনাকে 1500 2000 টাকা যাবে। আর খাবার দাবার এখানে? খাবার দাবার আলাদা। এবং আমাদেরকে পরিষেবা খুব ভালো দিয়েছে। রুমগুলোও দেখাবো দাদার, এবং টয়লেটটাও খুব সুন্দর আছে, সবটাই দেখাবো। এবং দাদা খুব হেল্প করছে আমাদেরকে। তো আপনারাও আসতে পারেন এখানে। দাদা আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9606256159 159। এটাই ঠিকানাটা বলেন, এখানে কী করে আসতে হবে আপনার হোটেলে এলে পরে একটু বলেন। এখানে তো আপনাকে হোটেলে তো আপনার এমজি মার্ট কাছাকাছি আছে। হ্যাঁ। আপনার সবচেয়ে কাছাকাছি আছে এসএনটি বাস স্ট্যান্ড। হ্যাঁ, ওটা আপনাকে সামনাসামনি আছে। এসএসটি। দুপুরে খাবার মাছ ভাত হবে না, বাঙালি মানুষ আমরা, তাই হয়। তো দুপুরের ভাতে দিয়েছে আমাদেরকে মাছ, ডাল, ভাজা এবং একটা সবজি। খুব সুন্দর রান্না এবং খেতেও খুব সুন্দর লাগলো। এটি আমাদের কাছে দাদা নিয়েছে পার হেড 200 টাকা।
ফুল একদম পেট ভর্তি করে আপনি খেতে পারেন 200 টাকায়। তো খুব ভালো লাগলো, 200 টাকার মধ্যে গ্যাংটকের খাবারটা আমরা খুব এনজয় করে খেলাম সকলে মিলে। এরপর আমরা একটা ছোট গাড়ি বলেছি, যে গাড়িটায় করে আমরা টোটাল গ্যাংটক শহরটাকে ঘুরে দেখব এবং গ্যাংটকে কিছু সাইড সিন আছে সেগুলোকে ঘুরে দেখব। গাড়িওয়ালার সঙ্গে আমাদের পার হেড 300 টাকা করে ভাড়ার কথা হয়েছে এবং সে বললো টোটাল গ্যাংটকটাকে আমরা ঘুরে দেখব। তাই আমাদের গাড়িওয়ালা চলে এসছে, এবার গাড়িতে করে চড়ে টোটাল গ্যাংটকের সাইড সিন আপনাদেরকে ঘুরে দেখাবো। এটি হচ্ছে গৌতম বুদ্ধের টেম্পল এবং অপরূপ এক সুন্দর পরিবেশ। এখান থেকে ভিউ পয়েন্টটাও খুব সুন্দর লাগছে এবং নিচের দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে যেন শহরটা পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে, আর যেদিকে তাকায় সেদিকে পাহাড়ি পাহাড়, এক মুক্ত পরিবেশ। এরপরে আপনাদেরকে দেখাবো বাবা গণপতির মন্দির এবং অনেকটা উঁচুতে আছে মন্দিরটা, একটু হেঁটে উপর দিকে যেতে হয় এবং অপরূপ সুন্দর একটা মূর্তি আপনারা দেখতে পাবেন। এরপরে আমরা চললাম রোপওয়েতে চাপার জন্য। রোপওয়েতে চাপার জন্য 253 টাকা করে নিল। রোপের ভিতরে জীবনে ফার্স্ট টাইম রোপওয়েতে চাপলাম এবং খুবই ভয় লাগছিল, আপনাদেরকে হয়তো ভয় লাগতে পারে কারণ রোপওয়েটা অনেক উঁচু দিকে এবং নিচু দিকে মনে হচ্ছে বাড়িগুলো আছে, আর এতই ভয় লাগছে নিজেকে যদি পড়ে যায় তাহলে আর তার কোনো নিস্তার নাই। আমরা আমাদের বন্ধুগুলো মিলে ভালো এনজয় করলাম রোপওয়েতে। রোপের ঠিক পাশেই অবস্থিত সিকিম অ্যাসেম্বলি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিকিম অ্যাসেম্বলি, মানে সিকিম বিধানসভা। এখানে সিকিমের মুখ্যমন্ত্রী বসেন এবং এখান থেকে টোটাল শহরটা কন্ট্রোল করা হয়, সিকিমটাকে, রাজ্যটাকে। এবার আমরা চললাম গ্যাংটকের পান কেন্দ্র এমজি মার্গ। গ্যাংটক যাবেন এমজি মার্গ যাবেন না সেটা তো হয় না, সবকিছুই তো মজা হচ্ছে এমজি মার্গে। আপনি সেখানে গেলে পরে আপনার মন একদম মুগ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এমজি মার্গ মল। এখানে এলে পরে আপনারা লাচুং যাওয়ার আগে আপনারা এখানে শপিংগুলো করে নিতে পারবেন এবং ফার্স্টের যে খাবার দাবার সেগুলো আপনারা আগে থাকতে নিয়ে রাখলে পরে পরবর্তী সময়ে অসুবিধা হবে না, কারণ উপরে যত যাবেন তত দাম বাড়বে জিনিসের। আমরা হোটেলে উঠে প্রথমেই আমাদের ডকুমেন্টসগুলো দিয়ে দেবো দাদাকে, কারণ আমাদের সকালে রওনা দিতে হবে লাচুং এবং সকাল সকাল আমরা যাতে উঠতে পারি এবং আমাদের পারমিটটা যাতে হয়ে যায়। পারমিটের জন্য অবশ্যই সঙ্গে করে আপনারা ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন, আর যদি 18 বছরের নিচে হন তাহলে আপনাদেরকে নিয়ে যেতে হবে আধার কার্ড। আমরা যাচ্ছি বাজরা স্টেশন, এখান থেকে তারপরে আমরা রওনা দেবো লাচুংয়ের উদ্দেশ্যে। আজকে সারাদিনের ট্যুর আছে। এই গাড়িটায় করে আমরা লাচুং যাব। আমাদের গাড়ি রেডি, দাদা ভাই আমাদের ছাদে বাঁধছে আমাদের লাগেজপত্র। লাচুং যাওয়ার জন্য আমাদেরকে পার হেড 2300 টাকা করে দিতে হয়েছে শেয়ারিং কার, এবং আপনি যদি মনে করেন প্রাইভেট কারেতে যাবেন তাহলে আপনার হয়তো কস্ট বেড়ে যাবে। তো আমরা শেয়ারিং কারে যাচ্ছি সকলে মিলে এবং খুব আনন্দ করতে করতে আমরা চললাম লাচুংয়ের উদ্দেশ্যে। এই 2300 টাকার প্যাকেজে আমাদের সঙ্গে কথা হয়েছে দাদার সঙ্গে 2 নাইট স্টে, মানে 2 দিনকার রাত্রে থাকার জন্য হোটেলের ব্যবস্থাপনা এর মধ্যে ইনক্লুডিং, আর তার সঙ্গে খাওয়া দাওয়া এবং গাড়িতে করে যাওয়া আসা একদম 0 পয়েন্ট পর্যন্ত। তো বাড়তিভাবে কোনো রকমভাবে আপনাকে টাকা দিতে হবে না, কারণ এর মধ্যেই আমাদের খাওয়া দাওয়া থাকা সবটাই 2 নাইট এবং 3 ডেজ একদম প্যাকেজ, খুব অল্প টাকার মধ্যে। আপনারা যদি অফ সিজনে যান তাহলে এই টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু যদি সিজনে যান তাহলে আপনাদেরকে হয়তো 5000 টাকাও দিতে হতে পারে। কিন্তু অবশ্যই আপনি দাম দর করে নেবেন, কারণ হচ্ছে কি এখানে এজেন্ট থাকে অনেক। আপনারা নিজে পারলে নিজে যেয়ে আপনারা দেখবেন এসএনবি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই পারমিট করা হয়, আপনি নিজে যেও পারমিট করতে পারবেন।
পাহাড়গুলো এতই উঁচু, যতই যাচ্ছি তত মনে হচ্ছে যেন মেঘের সঙ্গে ঠেয়ে গেছে। আপনারা সঙ্গে করে গেলে পরে অবশ্যই শীতের বস্ত্র বেশি করে নিয়ে যাবেন। আমরা চলে এসেছি হোটেলে লাচুংয়ে, এবং লাচুংয়ে নেমে আমরা হোটেলে ঢুকবো। হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে নেব। আমাদের সঙ্গে কিছু পার্টনার এসছে মধ্যপ্রদেশ থেকে, তারা খুব এনজয় করছে এবং আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে, খুব ভালো লাগছে। এবং লাচুংয়ের পরিবেশটা যেন একটা ধোঁয়াশে ভাব লাগে। হ্যালো বন্ধুরা, হ্যালো নমস্কার। আর আমি আছি এখন লাচুংয়ে। এখানে এখন টেম্পারেচার দেখাচ্ছে -7। একটা দাদা পেলাম হোটেলে, এদের ব্যবহার খুব সুন্দর এদের। আমরা এখন জানবো লাচুংয়ের জীবনযাত্রা এবং লাচুংয়ে কীভাবে মানুষ বসবাস করে, এখানকার প্রকৃতি কেমন, এখানকার মানুষ কেমন, কিভাবে তারা সার্ভাইভ করে এই -ডিগ্রি নিয়ে চলাফेरा করে, সেটা সবটাই তুলে ধরবো। दादा आपका नाम क्या है आपका? मेरा नाम भुटिया। भूटिया। हाँ जी। बहुत अच्छा, बहुत अच्छा। यहाँ से चीन का बॉर्डर कितना दूर? यहाँ से एक्चुअली ये लेफ्ट साइड पकड़ने से कट ऑफ होता है। हाँ। यहाँ से 32 किलोमीटर में चीन बॉर्डर में। चीन बॉर्डर में। जी। यहाँ पर हर वक्त में स्नोफॉल होता है क्या? हर वक्त नहीं होता है, टाइम होता है। टाइम में दिसंबर से शुरुआत होता है, जनवरी फरवरी मार्च तक। मस्त तक। और ये क्या है, ये क्या है? इसका नाम होता है बुखारी। बुखारी। हाँ। ये ठंडे महीना में आग सेकने के लिए इधर से लकड़ी डालना पड़ता है, आग सेकने के लिए, आग सेकने के लिए। को गर्म करने के और यहाँ पर जो सरकार है ना, हाँ जी। किसका सरकार है यहाँ पर? सरकार है हमारा अभी फिलहाल एसकेएम गवर्नमेंट बोलता है कि हमारा सिक्किम सीएम का नाम है पीएस गोले सर। उसका बिहेवियर कैसा है? बहुत अच्छा है, बहुत अच्छा है ना। जी। यहाँ सब दुख बीमार वाला ऐसा गरीब दुखी सबको देखता है, दिखता है। हर घर में रोजगार देता है, बहुत अच्छा। सर जी, यहाँ पर नौकरी वो जो आपको जो सोर्स ऑफ इनकम क्या है? सोर्स ऑफ इनकम तो अभी कोई छोटा मोटा नौकरी कर रहा है, ऐसा है, कोई खेती बाड़ी कर रहा है, आलू गोभी ऐसा काम कर रहा है। यहाँ पर खेती होता है क्या? थोड़ा बहुत होता है, थोड़ा। आलू गोभी, हाँ, ऐसा ऐसा मूली। हाँ जी, ऐसा है। और यहाँ पर खाना कैसा खाना बनता है? खाना तो अपना हिसाब से बन जाएगा, हाँ। অবশ্যই আপনারা সঙ্গে করে শীতের পোশাক বেশি করে নিয়ে যাবেন, কারণ এখানে টেম্পারেচার মাইনাসে থাকে। এবং সকালে উঠে দেখি আমরা যে পাহাড়গুলোতে যেন বরফ জমে গেছে, একদম পাহাড়গুলো সাদা হয়ে গেছে, বরফে ঢেকে গেছে। আর এখানে অক্সিজেন লেভেলটাও অনেক কম দেখাচ্ছে। আপনারা যদি লাচুং এবং লাচুং থেকে 0 পয়েন্ট এবং গুরদাম্বার লেক যান, তো অবশ্যই সঙ্গে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন। ছোট যে অক্সিজেন সিলিন্ডারগুলো পাওয়া যায় সেগুলো আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন, নইলে কিন্তু বিপদ হতে পারে। কারণ যত আপনি উপরে যাবেন তত কিন্তু অক্সিজেন লেভেল আপনার কমবে। লাচুংয়ের শহর, গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবার আমরা 0 পয়েন্টের দিকে এগাবো। আমরা যত উপরের দিকে যাচ্ছি তত রাস্তায় মনে হচ্ছে বরফ জমে গেছে দুই সাইডে, এবং রাস্তাতেও বরফ পড়ে আছে। আমাদের গাড়ি খুব স্লো যাচ্ছে, কারণ গাড়ির চাকা স্লিপ করছে। আমাদের গাড়ির ড্রাইভার সাহেব তাসি খুব ভালো ছেলে এবং খুব ভালো ড্রাইভার। আমাদের জানা যেন একটা ভয় একটা ভাব করছে, মানে এতটা উঁচুতে, এবং বুকটা যেন মনে হচ্ছে আঁকড়ে ধরেছে। অক্সিজেন লেভেল যেহেতু খুবই কম, তার জন্য আগেই বলেছি বন্ধুরা আপনাদেরকে যে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ছোট ক্যারি করবেন। আমাদের দেশের স্বাধীন মানে জওয়ানরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। 0 পয়েন্টে আমরা পৌঁছে গেছি অলরেডি। এখানে অক্সিজেন লেভেল অনেক কম, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। চারিদিকে বরফই বরফ, বরফে মুড়ে দিয়েছে।
এটা হচ্ছে সেই দীর্ঘ প্রতীক্ষিত 0 পয়েন্ট। এরপরে আপনারা যদি মনে করেন যে গুরদাম্বার লেক যাবেন, তাহলে গাড়ির ড্রাইভারের সঙ্গে কথাবার্তা বলে আপনারা রেটটা ফাইনাল করে নেবেন। কারণ গুরদাম্বার লেক যাওয়ার জন্য পার হেড 400 থেকে 500 টাকা লাগে। এবং এখানে যেহেতু খুব স্নোফল হয় এবং খুব বরফ পড়ে, তার জন্য আপনারা যেখানে থাকবেন, যে হোটেলে উঠবেন, সেখানে কিন্তু আপনারা জ্যাকেট এবং বুট ভাড়ায় পেয়ে যাবেন। 100 টাকার বিনিময়ে আপনারা এগুলো ভাড়া নিয়ে যেতে পারবেন। আমরা যেখানে আছি আমরা তার উপরে নিচে দাঁড়িয়ে দিয়ে আছি, একদম দেখেন নদী নদী বইছে, তল বইছে। দিয়ে। আমরা ঠিক বরফের উপরে আছি এবং নদী ঠিক তল দিয়ে বয়ে চলেছে। নদী একদম জমে গেছে। আপনি যদি মে জুন মাসের দিকে যান, তাহলে সিকিম সুন্দরী বলে একটা ফুল ফুটে খুব সুন্দর দেখায় এবং পুরো পতাকাটা একদম ফুলে ভরে ওঠে। বন্ধুরা, তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিওটি বানিয়েছি। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো। সিকিমে বিশেষ আবার করে দেখা হবে পরবর্তী এই ভিডিওতে। পাখিগুলো দেখা